This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হিরণময় মহারাজ। দাসপুরে হামলার শিকার হন এই সন্ন্যাসী। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ তিনি। আরো বিস্তারিত জানবো, শ্রাবন্তী সাহা রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত এফআইআর হিসেবে গ্রহণ করলেও তাকে কোনো প্রকার নিরাপত্তা দেওয়া হয়নি। এমনকি সেদিন যারা তার উপরে আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। অবিলম্বে নিরাপত্তা দেওয়া হোক এই আবেদন জানিয়ে বিজেপি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজকে মামলাটি আবেদন করেন তার আইনজীবীরা। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা আছে। বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ ওয়াকফ সংশোধনী বিল। এই ঘটনাকে এক অভূতপূর্ব মুহূর্ত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে এখন থাইল্যান্ডে রয়েছেন মোদী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তিনি। ধন্যবাদ জানান সাংসদদের, সঙ্গে দেশবাসীকেও। পোস্টে মোদী লিখেছেন, এই ঘটনা আর্থসামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা, সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এক অভূতপূর্ব মুহূর্ত। এতদিন যারা প্রান্তিক এবং বঞ্চিত ছিলেন, ওয়াকফ সংক্রান্ত নতুন আইন তাদের সাহায্য করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বিহারের শাসক দলের চির মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পদত্যাগপত্র পাঠিয়ে জেডিইউ ছাড়ছেন একের পর এক নেতা। এখনো পর্যন্ত 4 জন দল ছেড়েছেন। এই বিল পাশ হওয়ায় লাখ লাখ জেডিইউ সমর্থক মর্মাহত। চিঠিতে লিখেছেন তারা। জেডিইউর গুলাম ঘাউজ ইতিমধ্যেই ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ঈদের দিন লালু প্রসাদ যাদবের সঙ্গেও দেখা করতে গেছিলেন তিনি। জেডিইউ জাতীয় সাধারণ সম্পাদক গুলাম রসুল বালিয়াভিও বিরোধিতায় সরব হয়েছেন। প্রয়াত অভিনেতা মনোজ কুমার 87 বছর বয়সে মারা গেলেন। বলিউডের প্রখ্যাত অভিনেতা পরিচালক। বহু দেশাত্মবোধক ফিল্মে কাজ করেছেন মনোজ কুমার। ভারত কুমার নামেই তাকে চিনতেন অনুরাগীরা। শহীদ উপকার, রোটি কাপড়া আর মাকান, ও কন থি সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন মনোজ কুমার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো দিল্লি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে বিজেপি কর্মী সমর্থকরা। সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, একদম ঘটনাস্থল থেকে রয়েছে। জ্যোতির্ময়, এই মুহূর্তে কি পরিস্থিতি, ছবিটা কেমন? দেখো, এই মুহূর্তে আমি দিল্লিতে হেলি রোডে বঙ্গভবনের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে বিজেপির নেতা কর্মীরা, তারা লয়ার্স একটি সংগঠনের পক্ষ থেকে এখানে একটি কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই জায়গাতে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। মোথাবাড়ি সহ বিভিন্ন জায়গাতে যে ধরনের অশান্তি হচ্ছে বাংলায়, সেই ঘটনার প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সহ সমস্ত প্রেসিডেন্ট, প্রত্যেক সাংসদরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমি তার সঙ্গে একবার কথা বলে নেব। আজকে আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, মোথাবাড়ির ঘটনা আমরা দেখেছি, কি দাবি আপনারা জানাচ্ছেন? পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, সেটা পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে। প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ঈদের থেকে যে বার্তা দিয়েছেন, তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গেছে। দিকে দিকে বিভিন্ন জায়গায় যেখান থেকে রামনবমীর মিছিল বেরোতে পারে, তাদের পুলিশকে সঙ্গে নিয়ে থ্রেট করা হচ্ছে। বিভিন্ন মিশ্র এলাকায় হিন্দুদের উপরে পাথর ছোড়া হচ্ছে। এর আগেও কালীমূর্তি ভাঙচুর হয়েছে। মোথাবাড়ির ঘটনা প্রত্যেকের জানা, যে হিন্দু বেছে বেছে তাদের দোকান লুট, তাদের দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে টোটালি পুলিশ ইনঅ্যাকশন। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কার্যত এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী এবং দল যে ভাষায় কথা বলছেন, সেটা একটা মৌলবাদী সম্প্রদায়ের কাছে বার্তা দেয়া হচ্ছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা অনুপ্রবেশকারীদের সঙ্গে, আমরা রোহিঙ্গাদের সঙ্গে এবং আমরা বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিপক্ষে। আপনারা যখন আজকে রাস্তায় নেমেছেন, আপনাদের এই কর্মসূচি পূর্ব ঘোষিত, কিন্তু আমরা দেখলাম যে আপনাদের আগেই তৃণমূল আজকে রাস্তায় নেমে পড়েছিল। কিছুক্ষণ আগে তারা নির্বাচন কমিশনে গিয়েছিল এবং তারা এপিক ইস্যুতে আজকে দিল্লির রাস্তায় হাঁটছেন। তৃণমূল কংগ্রেস এপিক ইস্যুকে সামনে নিয়ে এসছে এ কারণেই যে আগে থেকে একটা বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করা, যে যত জল মিশিয়েছে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে, সেগুলো যেন থেকে যায়, বাইরে না যায়। আমরা 13.5 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই জমা করেছি, আরও আমরা জমা করছি। তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে
এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে ক্ষমতায় টিকে থাকতে চায়। একেবারে খুব পরিষ্কার জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। মোথাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভে বিজেপি নেতাকর্মীরা।